প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজনীতি চর্চা করে, তাদের সক্ষমতা আছে, আমরাও কোনো অংশে কম না। সমন্বয়করা আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনকে পুনরুজ্জীবিত করেছে, তখন কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে এবং সর্বশেষ জনতা এই আন্দোলনে যোগ দেওয়ার মাধ্যমে আমাদের আন্দোলন সফল হয়েছে। সো সেই জায়গাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্ট্রিক্ট না রাখার ব্যাপারটা, এইটা আমরা তীব্র নিন্দা জানাই। তার কারণ হচ্ছে আমাদের এই স্ট্রিক্টটা রাখতে হবে, অবশ্যই রাখতে হবে, কেননা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজনীতি চর্চা করে এবং শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের অনেক শিক্ষক মণ্ডলী রয়েছে যারা এই আন্দোলনে শুরুর থেকে ওতপ্রোতভাবে জড়িত এবং অনেকে গ্রেপ্তার হয়েছে এবং অনেকে বুদ্ধিভিত্তিক চিন্তাধারা দিয়েছে। সো আমরাও কোনো অংশে কম না যে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরা বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্ট্রিক্টটা পাবে, আমরা এই স্ট্রিক্টটা পাবো না। সো এইটা যারা এই মেকানিজমটা করছে, আমি তাদেরকে আহ্বান জানাবো এবং দেশবাসীর কাছে আহ্বান জানাবো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্ট্রিক্টটা যদি থাকে তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাতে স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখতে পারবে। এই যে প্রশ্নবিদ্ধ এবং স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়ার যে ব্যাপারটা চলতেছে, সেই জায়গাতে আমাদের ব্যাপক সমন্বয়হীনতার জায়গা হয়েছে। সমন্বয়হীনতাকে কখনোই আমরা বৈষম্যের জায়গা বলবো না। সো আমরা এই দাবিগুলো উত্থাপন করার দরকার আজকে মনে করছি, কেননা যে সমন্বয়হীনতা পূর্বে হয়েছে সেইটার আমরা সমালোচনামূলক আমাদের এই দাবিগুলো উত্থাপন করা এবং পরবর্তীতে এগুলো যাতে না হয় সেই জন্যই আমাদের এই দাবিগুলো উত্থাপন করা। সমন্বয়করা আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন এবং আমরা সর্বশেষ কয়েকটা মিটিংয়ে ইনক্লুসিভ একটা ব্যাপার আমাদের মধ্যে ঘটার চেষ্টা হচ্ছে এবং আমাদেরও স্টেকের জায়গাগুলো নিয়ে কথা উঠছে। কিন্তু শুরুতে যেই ব্যাপারটা ছিল, এই পূর্বে যে কথাটা বললাম, ঘুরে ফিরে সেই একই কথা আসতেছে যে প্রত্যেক দিন নতুন নতুন ইস্যুর কারণে আমাদের এই সমন্বয়হীনতার জায়গাটা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের প্রাইভেটের শিক্ষার্থীরা পড়াশোনা এবং তাদের উচ্চতর শিক্ষার জন্য একটা গোল নিয়ে থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী করে? পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা, রাজনীতি এবং উচ্চশিক্ষা এবং আমাদের যে প্রচলিত পেশা আছে বিসিএস, সেইটার দিকে ঝুঁকে থাকে। সো সেই জায়গাটার থেকে রাজনীতিতে আমাদের সংস্পর্শতা আমরা আসলে কতটুকু থাকবো, এই জায়গাটাতেও হয়তো বা তাদের জানার ভুল ছিল যে, বা আমরা এই যে দেশের চলমান যে পরিস্থিতি, সংস্কারের যে প্রথাটা চলছে, সেই সংস্কারে আমরা কতটুকু ভূমিকা রাখবো, এই জায়গাটায় সমন্বয়হীনতা ব্যাপক রয়েছে। সেই ন্যারেটিভটা ভাঙার জন্যই আজকের আমাদের এই প্রেস ব্রিফিংটা ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সক্ষমতা আছে, সেই সক্ষমতা দিয়ে আমরা রাষ্ট্র সংস্কারে সংঘবদ্ধভাবে কাজ করতে চাই।